বিপিএল মঞ্চে আড়ম্বরের সাথে আগমন ঘটেছিল রাজশাহীর যোদ্ধাদের। যুদ্ধ জয়ের মতো করেই রাজস্বিক ঢঙে শিরোপা নিয়ে ঘটেছে তাদের প্রস্থান। লোগোর পাশে যুক্ত হয়েছে একটা তারকা। ইতিমধ্যেই শিরোপা উদযাপনে তারা সামিল করেছেন নিজের জেলাকে। বরেন্দ্র ভূমির দলটা বলতেই পারে সবে তো শুরু ভবিষ্যৎ সাফল্যের ড্রেস রিহার্সাল। আগামী 6 মাসের মধ্যেই আবারও রাজশাহীর নামতে হতে পারে বিশ্ব আসরে, আবারও শিরোপা অন্বেষণে। গ্লোবাল সুপার লিগ জিএসএল এর তৃতীয় আসরে তাদের খেলার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। গায়না ভিত্তিক এই টি-20 টুর্নামেন্টের প্রথম 2 আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিল রংপুর রাইডার্স। এর মাঝে প্রথমবারই শিরোপা দেশে নিয়ে ফিরেছিলেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকাররা। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোই খেলে থাকে জিএসএল এ। সেই হিসেবে 2024 সালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলার কথা ছিল সেখানে, তবে দলটি সেবার অপারগতা প্রকাশ করেছিল। অন্যদিকে রংপুর রাইডার্স আগ্রহী ও প্রস্তুত ছিল পুরোদমে। খেলতে গিয়েও তারা করেছিল বাজিমাত। এরপর 2025-এর জিএসএল রাইডার্সরা গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, তবে সবশেষ ওই আসর রংপুর শেষ করেছে রানার্স আপ হয়ে। জিএসএল কর্তৃপক্ষ সাধারণত একটি দেশের ঘরোয়া টি-20 লিগের চ্যাম্পিয়ন দলকে চেয়ে থাকে। সেই হিসেবে আপকামিং এডিশনে রাজশাহী ওয়ারিয়র্সের খেলার সম্ভাবনা বেশ জোরালো বলা যায়। তবে রংপুর যে গত 2 আসরের ফাইনাল খেলার দল, সে কথাও রাখতে হবে মাথায়। এই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছিল ক্রিক ফ্রেন্সি। সেখান থেকে জানানো হয়েছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে কিছুদিনের মধ্যে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জুলাই মাসে মাঠে গড়ানোর কথা রয়েছে গ্লোবাল সুপার লিগের 3 নম্বর আসর। জিএসএল খেলার সম্ভাবনা সম্পর্কিত বিষয়ে রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকারের সঙ্গে কথা বলেছে ক্রিক ফ্রেন্সি। এমন টুর্নামেন্টে খেলতে তারাও পুরোদমে আগ্রহী। অবশ্যই আমরা গ্লোবাল সুপার লিগে খেলতে চাই। আমাদের মালিক পক্ষ চায় আমরা যেন বিশ্বমঞ্চে রাজশাহী ওয়ারিয়র্সকে প্রতিনিধিত্ব করি। আমরা আপাতত আলোচনা শুরু করেছি। টুর্নামেন্টের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তারপর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই জিএসএল এর মতো টুর্নামেন্টে আপনারা রাজশাহীকে দেখতে পারবেন। যদি শেষ পর্যন্ত রাজশাহী গ্লোবাল সুপার লিগ খেলতে যায় তাহলে স্কোয়াড নিয়ে একটা জটিলতায় পড়তে হতেও পারে তাদের। জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট ও 3 ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য দেশটিতে ভ্রমণ করার কথা রয়েছে বাংলাদেশের। আর টাইগার ওডিআই দলের গুরুত্বপূর্ণ অংশ রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে তো তিনি আছেন অধিনায়ক হিসেবে। অন্যদিকে টেস্ট দলের আরেক সদস্য মুশফিকুর রহিমও ওয়ারিয়র্সের ভাইটাল পার্ট। তাই জিএসএল খেলা চূড়ান্ত হলেও শান্ত বা মুশফিকের মতো ক্রিকেটারকে না পাওয়ার ভাবনা কিছুটা হলেও বিপাকে ফেলতে পারে রাজশাহীর ম্যানেজমেন্টকে।